নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। আজকে করব কাতলা মাছের দম বা মাছের দম বলতে পারেন। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। আর প্রথমে যেটা করতে হবে সেটা একটু লবণ আর একটু ভিনিগার দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নেব। একদম সামান্য পরিমাণে লবণ দেব আর 2 চামচ মতো ভিনিগার দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা ভিনিগার আর লবণ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এখানে কিছু মশলা একসাথে মাখাবো। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো আর একটা এলাচ। এখানে রসুন বাটা নিয়েছি এই চামচের 2 চামচ আর আদা বাটা নিয়েছি 1 চামচ। তো সব মশলাগুলো আমি দিয়ে দেব। লবণটা এতটা দেব না, কারণ আমি মাছে লবণ মাখিয়ে নিয়েছি। আর অন্য মশলাগুলো সবটা দিয়ে দিচ্ছি। এলাচ নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেব। এটাকে এবার মশলাটাকে খুব ভালো করে আগে মেখে নেব। মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এখানে যে মাছটা রাখলাম ওটা দিয়ে দেবো। আর সর্ষের তেল দেব, খুব বেশি না, সর্ষের তেল। মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব কম সময়ে মাছ রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। এবার এখানে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দেবো। এটা মাখানোর পর 10 মিনিট আমি রেখে দেব। তারপর 10 মিনিট পর এটাকে আমি উনুনে দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর আবার চলে এসেছি। আর 10 মিনিট পর এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, অন করে দিয়েছি। আর প্রথমে হাই ফ্লেমে ঢাকা দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে দিয়ে দেখুন 3-4 মিনিট মাছটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিয়ে এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। একটু গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে এবার রান্না করে নেব যতক্ষণ না মাছটা সিদ্ধ হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। আর এবার এরপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আর 2 মিনিট রেখে দিয়ে তারপর এটাকে আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাতলা মাছের দম বা দম কাতলা। আপনাদের যদি এই সহজ পদ্ধতির কম সময়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে কাতলা মাছে, তাহলে আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। আর আজকে তাহলে এতটুকুই থাকলো। পরের দিন আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে, অন্য এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।